ঢাকা শহর মানেই যানজট। অফিস টাইমে একটা মোড়ে ৩০ মিনিট। কিন্তু এবার কি সত্যি সেই দুর্ভোগের শেষ হতে চলেছে? ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি বদলে দিতে চলেছে ঢাকা শহরের ট্রাফিক চিত্র? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প প্রথম ঘোষণা করা হয় ২০১১ সালে। লক্ষ্য ছিল ঢাকা উত্তর থেকে দক্ষিণে বিমানবন্দর থেকে কুড়িল, তেজগাঁও হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত একটি উঁচু রোড তৈরি করা, যাতে ৩০ মিনিটে ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো যায়। প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার, যার মধ্যে প্রথম অংশ বিমানবন্দর থেকে ফার্মগেট এখন আংশিকভাবে চালু। বাকি অংশের কাজ পুরোদমে চলছে। এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮,৯৪০ কোটি টাকা। এর বড় একটা অংশ এসেছে চীন থেকে। আর প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইতালিয়ান থাই কোম্পানি। তবে প্রশ্ন হচ্ছে, এই এক্সপ্রেসওয়ে কি সত্যি যানজট কমাবে? বিশেষজ্ঞদের মতে শুধু ফিজিক্যাল অবকাঠামোই নয়, দরকার ট্রাফিক ম্যানেজমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট অপশন এবং নীতিগত পরিবর্তন। বর্তমানে নতুন সরকার এলেই উঠে আসে এই প্রশ্ন, এই প্রকল্পগুলো কি সত্যি শো অফ নাকি বাস্তব পরিবর্তনের ইঙ্গিত? ফিউচার কোয়েস্ট 2.0 তে আমরা সে প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব। তুমি কি মনে করো, এই এক্সপ্রেসওয়ে ঢাকার সমস্যাগুলো সমাধান করবে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। গুড নাইট।